সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে টেন্সর অ্যানালাইসিস বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখাও যে দুই মাত্রার প্রত্যেক প্রতিচল টেন্সরকে প্রতিসম এবং বঙ্কিম প্রতিসম টেন্সরে যোগফলরূপে প্রকাশ করা যায়। এই অঙ্কটা আজকে তোমাদের সমাধান করে দেখাবো। তো এখানে খেয়াল করো, এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমত জানতে হবে যে অপ্রতিসম টেন্সর কি, প্রতিসম টেন্সর কি। প্রতিসম টেন্সর হলো যদি কোনো একটা টেন্সরের সূচক যদি আমরা স্থানান্তর করি, অর্থাৎ কোনো একটা দ্বিমাত্রিক সূচক বা ত্রিমাত্রিক সূচক যদি আমরা দ্বিমাত্রিক সূচক স্থানান্তর করি আই জে, তাহলে আমাদের স্থান বিনিময় করলে যে আই হলে এটার মানে কোনো পরিবর্তন হবে না, এটাকে বলে প্রতিসম টেন্সর। ঠিক আছে, তা যেহেতু এটা আমাদের কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরের স্থান বিনিময় করছি, সেজন্য এটা হচ্ছে প্রতিচল টেন্সরের প্রতিসম টেন্সর। ঠিক আছে, আর যদি আমাদের কোভেরিয়েন্ট টেন্সরের যদি আমরা স্থান বিনিময় করি, যদি এ জে আই ইকুয়াল টু এ জে আই হয়, তাহলে এটা হবে কি বলতো, আই জে হলে এটা হবে সহচল টেন্সর, মানে সহচল প্রতিসম টেন্সর হবে। ঠিক আছে, যদি উপরে থাকে তাহলে প্রতিচল আর নিচে থাকলে সহচল। যদি উপরেরটা যদি উপরের প্রতিচল টেন্সরে যদি স্থান বিনিময় করলে যদি মানের পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবে প্রতিসম টেন্সর। আর যদি নিচের টেন্সরে অর্থাৎ নিচের সূচকের বা সহচল টেন্সরে যদি স্থান বিনিময় করলে যদি মানের পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবে সহচল প্রতিসম টেন্সর। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে আমরা মনে করি যে এ আই জে দুই মাত্রার প্রতিসম টেন্সর। ঠিক আছে, এখানে এ আই জে ইকুয়াল টু হাফ এ আই জে প্লাস এ জে আই প্লাস এ আই জে প্লাস মাইনাস এ জে আই। তাহলে এখান থেকে আমরা এটা কীভাবে লিখতে পারি, এখানে দেখো যদি হাফ দ্বারা গুণ করে দিই, হাফ এ আই জে প্লাস হাফ জে আই প্লাস হাফ এ আই জে মাইনাস হাফ জে আই, তাহলে হাফ জে আই কিন্তু কাটা যায়, তাহলে হাফ আই জে আর হাফ আই জে করলে কিন্তু এ জে হয়। ঠিক আছে, তাহলে এটা কোনো মানের কোনো পরিবর্তন হয়। তাহলে এখানে খেয়াল করো, এ আই জে আমরা রেখে দিলাম, আর এটার সঙ্গে আমরা ধরে নিলাম বি আই জে, আর এটার সঙ্গে আমরা ধরে নিলাম সি আই জে। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখান থেকে দেখো যে আমরা যেহেতু এইটার সমান ধরে নিচ্ছি বি আই জে, আর এটার সমান ধরে নিচ্ছি আমরা কি সি আই জে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বি আই জে নিয়ে কাজ করি। বি আই জে সমান হাফ এ আই জে প্লাস এ জে আই। ঠিক আছে, এখান থেকে আমরা বি জে আই যদি আমরা স্থান বিনিময় করি, আমি কি বলছিলাম যে স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মানটা সমান থাকবে, সেটাকে প্রতিসম বলে। তাহলে আমরা ওইটাকে এখানে কাজে লাগাবো। তাহলে এখানে খেয়াল করো, বি আই জে ইকুয়াল টু হাফ এ জে আই প্লাস এ আই জে। ঠিক আছে, আমরা শুধু সূচকটা আমরা স্থান বিনিময় করেছি। স্থান বিনিময় করার ফলে এখানে খেয়াল করো যে হাফ এ আই জে, তাহলে জে আই সমান কী লেখা যায় বলো তো, জে আই সমান আই জে লেখা যায়। আমরা এই যে এ আই জেটা এই পাশে লিখেছি আর এ জে আইটা এই পাশে লিখেছি। তাহলে আমরা জানি হাফ এ আই জে প্লাস এ জে আই সমান কী ধরেছিলাম, বি আই জে। ঠিক আছে, বি আই জে। এখানে বি আই জে হলো কেন, কারণ যেহেতু এখানে আই জে আর জে আই দেওয়া, তা আমরা এখানে লিখেছি কি বলতো, বি আই জে। তাহলে এটা হচ্ছে কি বি আই জে, এটা হচ্ছে একটা প্রতিসম টেন্সর। তাহলে একইভাবে খেয়াল করো, সি আই জে সমান আমরা ধরেছিলাম এ আই জে মাইনাস এ জে আই। ঠিক আছে, এখান থেকে যদি আমরা মাইনাসটা প্রথমে নিয়ে আসি এবং এ জে আইটা যদি আমরা শেষে লিখে দিই, তাহলে এখান থেকে আমরা মাইনাসটা কমান নিলে এখানে হাফ রেখে দিলাম এ আই জে, এখানে মাইনাস করলে ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস এ জে আই। তাহলে এখান থেকে আমরা এইটা সমান এ হাফ এ আই জে মাইনাস এ জে আই সমান আমরা সি আই জে ধরেছিলাম। তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি, সি আই জে লিখতে পারি, আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস সি আই জে। ঠিক আছে, তাহলে সি আই জে একটি বঙ্কিম প্রতিসম। ঠিক আছে, তাহলে বঙ্কিম প্রতিসমটা কি, বঙ্কিম প্রতিসম হচ্ছে যে যদি আমাদের কোনো একটা টেন্সরে যদি সূচক স্থান বিনিময় করলে যদি একটা মাইনাস চলে আসে, তাহলে সেটাকে বলবে কি বলতো, বঙ্কিম প্রতিসম। তাহলে এ জে আই ইকুয়াল টু মাইনাস এ আই জে, যদি আমাদের সূচকের স্থান বিনিময় করার ফলে যদি আগে একটা মাইনাস চলে আসে, তাহলে সেটাকে বলে বঙ্কিম প্রতিসম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, বি আই জে একটি প্রতিসম টেন্সর এবং সি আই জে হচ্ছে একটি বঙ্কিম প্রতিসম টেন্সর। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে যে কোনো দুই মাত্রার প্রতিচল টেন্সর, প্রতিচল মানে কি, যেটার পাওয়ার উপরে থাকে, অর্থাৎ আমি যদি বলি এপি, তাহলে এটা হচ্ছে কি বলতো, প্রতিচল টেন্সর, যে টেন্সরের সূচকটা উপরে থাকে, তাহলে সেটাকে বলে প্রতিচল টেন্সর। প্রতিচল টেন্সরকে প্রতিসম এবং বঙ্কিম প্রতিসম টেন্সরের যোগফলরূপে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখানো হলো।